রাষ্ট্র আছে, খ্রিস্টানদের জন্য অনেক রাষ্ট্র আছে, কিন্তু আমাদের হিন্দুদের জন্য কোনো আশ্রয় নেই। এই পশ্চিমবঙ্গটাই একমাত্র আমরা এসে ঠেকেছি। টিএমসি সরকার যেটা করে গেছিল এতদিন ধরে, 2026-এ যদি জিততো তাহলে পশ্চিমবঙ্গ আমাদের হাতছাড়া হয়ে যেত। তখন আমরা কোথায় যেতাম? আপনারা কি একবারও ভেবেছেন আমরা কোথায় যেতাম? আমাদের পরবর্তী জেনারেশন কি আমরা কিভাবে সেফটি দিতাম? নিজেরা কিভাবে ওই জিহাদিদের হাত থেকে বাঁচতাম? টিএমসি সরকারের জামানায় আপনারা দেখেছেন মেয়েদের উপর কিভাবে অত্যাচার করা হয়েছে, এমনকি ঘর থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ পর্যন্ত করা হয়েছে। আপনারা কোনোদিন ভাবতে পেরেছেন? পুলিশের হাত বেঁধে রেখেছিল। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উনিও কিন্তু একজন মহিলা ছিলেন। তো আমরা যখন ওনাকে মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছিলাম, আমরা মেয়েরা ভেবেছিলাম মেয়েরা আমরা স্বাধীনভাবে থাকতে পারবো, কিন্তু আসার পরে দেখলাম না, আমাদের পুরোটাই ভুল চিন্তা। সেই জন্য যতই যাও আমরা এখন গর্বিত মনে করছি যে আমরা ডাবল ইঞ্জিন সরকার পেয়েছি, আর সেটা একমাত্র সম্ভব হয়েছে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমান নরেন্দ্র দামোদর দাস মোদীজির জন্য। ওনার নেতৃত্বে আজ শুভেন্দু অধিকারী আমাদের পশ্চিমবাংলার ডাবল ইঞ্জিন সরকারটা গড়তে পেরেছে। অবশ্যই সেটা আমাদের হিন্দুদের অনেকটাই অবদান রয়েছে, সেটা নতুন করে বলার কিছু নয়। কিন্তু আজ আমরা যে বাঙালি, তার জন্য পশ্চিমবঙ্গটা আমাদের একটা সেফটি জোন আমাদের তৈরি করতে হবে, যেটা টিএমসি সময় আমরা পাচ্ছিলাম না। আমাদের এমনকি অনেক জায়গায় মন্দির পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল, যেখানে ধূপ মোমবাতি অথবা কোনো দেবদেবীকে আমরা পূজা করতে পারতাম না। কিন্তু এই বিজেপি সরকার আসায় আমরা সেটা একদম নির্দ্বিধায় করতে পারছি। তো আমরা এটাই চাই যে আমাদের পরবর্তী জেনারেশন তাদের শিক্ষা হোক একটা গুরুকুলের মাধ্যমে। তাই আমাদের সেকেন্ড দাবি থাকবে আমাদের এই রাজ্যে গুরুকুলের ব্যবস্থা করা হোক। তো এর জন্য অনেক অনেক কৃতিত্ব ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে, ওনাকে শতকোটি প্রণাম জানাই, এবং ওনার কৃতিত্ব বলে শেষ করা যাবে না। তো আমি এইটুখানেই বলবো, কেন আমার পরে আরও বক্তারা আছেন, একটু ওনারাও বলবেন। ধন্যবাদ সকলকে।